এক্ষুনি যদি বাংলার হিন্দুরা সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গে ২৬ সালে অসুরের মুখে দাঁড়িয়ে রাখতে দেবে না। কি কি হয়েছে আপনি জানেন এবারে পুজোতে? সুমিতা, সন্তোষ মিত্র স্কয়ারে পুলিশি বাধা দেওয়ার পরও মানুষের ভিড় উপচে পড়ছে, কি বলবেন? দেখুন, এই সরকার যে হিন্দুদের এবং রাষ্ট্রবাদের পক্ষে প্রচারে বাধা দেয় এটা তো প্রমাণিত। তাই যত বাধা দিবে এসব চলবে না। দেখছেন তো একটার পর একটা। মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে টাঙিয়েছিল, আজানের টাইম খুলতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা জায়গায় হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে, রাষ্ট্রবাদীরা প্রতিরোধ করছে, সজল লড়েছে এবং মমতার পুলিশ হেরেছে। এবং জয়টা হয়েছে এই কারণেই, অপারেশন সিঁদুর, যা রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ আর আমাদের গর্বের সেনার তাদের সাফল্যের প্রকাশ ঘটানো। মানুষ রাষ্ট্রবাদের পক্ষে থাকবে, কারণ আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। একটাই দেশ হিন্দুদের, সেটা হচ্ছে ভারত। কথা বললেন, তাহলে কি মানে আমাদের পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে? আমি এ কথাটা অনেকবারই বলেছি। উনি ইচ্ছা করে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন। মা দেখিয়েছে শক্তি, দেখেছেন 2 ঘন্টার বৃষ্টিতে কি করে দিয়েছে। মায়ের সঙ্গে দেবী দুর্গা মানে সর্বশক্তিমান, তার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে এইরকমই হবে। হাতে এগুলো করতে যাওয়া উচিত নয়। আর উনি ক্রমে এটা চাইছেন, অন্য সম্প্রদায় চাক না চাক উনি চাইছেন। তার কারণ ওনারা চান আমাদের যে হিন্দু ধর্ম, তার যে নিয়ম নীতি রীতি সবটা পাল্টে গিয়ে একটা উৎসবে পরিণত হয়ে যাক। এই যে আমার পাশে আমাদের পার্ষদ দাঁড়িয়ে আছে, আমাদের নেতা বিজয় ওঝা, 9 দিন ধরে উপবাস, নিয়ম, কি খাবেন কই খাবেন না, কখন খাবেন, কবে কি, কালকে মা গৌরীর পূজা ছিল, আজকে মা সিদ্ধিদাত্রীর পূজার মাধ্যমে নবরাত্রি শেষ হলো। এগুলো হিন্দুদের রীতিনীতির মধ্যে পড়ে। ভাই বোন, আমরা চাইলে পাল্টাতে পারবো না। আপনার কাছে পুলিশ থাকতে পারে, টাকা থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, বিধানসভার এমএলএ থাকতে পারে, প্রচুর ক্যাডার থাকতে পারে, কিন্তু মাকে চ্যালেঞ্জ করা উচিত নয়। অর্থাৎ আমি সমস্ত সনাতনীদের বলবো, ভাষার নামে, জাতের নামে, বিভিন্ন পথ এবং মতের নামে বিভক্ত হবেন না। অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর সনাতনী এবং হিন্দুস্তানের অধিবাসী, ভারত মাতার আমরা সন্তান। আমাদের একতা দরকার রয়েছে। পুরো কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট এবং পুলিশের ব্যবস্থা নেই বলে কাল বেহালাতেও একজন দর্শনার্থী, পুণ্যার্থীর একজন, তার মৃত্যু ঘটেছে। আপনারা নিজেরাই দেখেছেন। এরা হিন্দুদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে, হিন্দু ধর্মের রীতিনীতিকে অপমান করতে চায়। এবং যেভাবে বাংলাদেশের সাতক্ষীরাতে মোল্লা ইউনূসের সরকার গিয়ে অসুরের মুখ থেকে দাড়ি উপড়েছে, অসুরের মুখে দাড়ি ছিল, দাড়িটাকে পুজোর 28 তারিখে ছিল, পুজো আরতির পরে 29 তারিখে গিয়ে দাড়ি কাটতে মানে তুলে দিয়েছে পুলিশ গিয়ে, বাংলাদেশ পুলিশ। এক্ষুনি যদি বাংলার হিন্দুরা সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গে 26 সালে অসুরের মুখে দাঁড়ি রাখতে দেবে না। কি কি হয়েছে আপনি জানেন এবারে পুজোতে? পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পুজো উদ্বোধন, সন্তোষ মিত্র স্কয়ারে আটকানো, আপনি সবাই দেখেছেন, জানেন, বহুল প্রচারিত। প্রচার বেশি হয়নি। বঙ্কিম হাজরা এমএলএ সাগর সিঁদুরের থিম খুলিয়েছে সাগরে। রফিকুর রহমান আমডাঙ্গার এমএলএ বলেছে যে আমাদের আজানের সময় মাইকটা বন্ধ রাখতে হবে। আপনারা দেখেছেন
ফারাক্কার মহেশপুরে মণ্ডপের মধ্যে আজানের নির্ঘণ্ট টাঙ্গিয়েছে। আপনারা দেখেছেন অর্জুনপুরে সকাল 7টা থেকে বিকেল 5টা, বাগুইহাটিতে নিউ টাউনে পুজো বন্ধ রাখা হয়েছে। বাগুইহাটির আরেকটা জায়গাতে গ্রামীণ পরিবেশ তৈরি করতে গিয়ে আপনার কার্তিক আর গণেশকে লুঙ্গি পরিয়েছে। তারকেশ্বরে চার্চ গির্জা বানিয়েছে, সেখানে মা দেবী দুর্গাকে অবস্থান করিয়েছে চার্চে গির্জার মধ্যে। কোনো খ্রিস্ট ধর্মের লোক বলেনি, তৃণমূলীরা করছে। 40% গ্যাপ হয়ে গেল। মায়ের কাছে একটা প্রার্থনা করব, এদের বিদায় দিন মা। প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম, কিন্তু মা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটান। বাংলা ভালো নেই, এক কথায় বলা যেতে পারে। বিশেষ করে আমাদের মেয়ে এবং কন্যারা, আমাদের বোনেরা, দিদিরা ভালো নেই। क्या है? लगाइए कान में, ऐसे लगाइए। माँ का आशीर्वाद। अच्छा, রাজ্যে জিএসটি কমার দায় নিচ্ছে মমতা ব্যানার্জি। রাজ্যে জিএসটি কমেছে, মমতা ব্যানার্জি বলছে এই কৃতিত্ব নাকি ওনার, মানে রাজ্যে। ঢপবাজ, कान में भी लगाइए। ঢপবাজ, মিথ্যাবাদী। দেখুন, আজ নবরাত্রি এবং কয়েক ঘন্টা পেরিয়ে গেলেই আমাদের বিজয়া দশমী, দশেরা। এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের ও কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের, অধ্যাপকদের, এইমসের ডাক্তারদের, যারা কেন্দ্রের আন্ডারে, তাদেরকে 3% ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন। রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল 38%। ষড়যন্ত্রের শিকার আরএসএস, স্বাধীনতার পর ধ্বংস করার চেষ্টা হয়েছিল। ঠিক কথাই বলেছে নরেন্দ্র মোদীজি। ঐতিহাসিক বক্তব্য রেখেছেন আজকে যে বক্তব্য তিনি রেখেছেন, তিনি 56 সালে গুজরাটের ভূমিকম্পের কথা তুলে ধরেছেন, আরএসএস এর স্বয়ংসেবকরা কিভাবে সেবাদান করেছেন, 62তে ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা কিভাবে ভারতীয় সেনাকে সাহায্য করেছে, সীমান্তবর্তী গ্রামে রেশন পৌঁছে দিয়েছে বলেছেন। নরেন্দ্র মোদীজি 1971-এ বাঙালি হিন্দু শরণার্থী যারা পূর্ব পাকিস্তানে এসেছিল, তাদেরকে এখানে আশ্রয় এবং খাদ্যের ব্যবস্থা কিভাবে স্বয়ংসেবকরা করেছেন বলেছেন। নরেন্দ্র মোদীজি এপিজে আব্দুল কালামের চিত্রকূটে গিয়ে আরএসএস এর কাজের সম্পর্কে মন্তব্য তুলে ধরেছেন। নাগপুরে গিয়ে প্রণব মুখার্জি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত, তার বক্তব্য তুলে ধরেছেন। অতএব এইটার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রভক্তি, দেশকে সেবা এবং সর্বোপরি একাত্ম মানববাদের উপরে দাঁড়িয়ে যে চরিত্র গঠন এবং রাষ্ট্র নির্মাণের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকার কথা তুলে ধরেছেন। এবং ঘটনা তো সত্যি, 75 সালে জরুরি অবস্থার সময় 77 সাল পর্যন্ত, জরুরি অবস্থা সরা না পর্যন্ত, সরকার পরিবর্তন না পর্যন্ত প্রায় 1,30,000 স্বয়ংসেবককে বিনা কারণে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল, এটা সবাই জানে। মোদিজির আজকের স্পিচ কার্যত আমি মুখস্থ করে ফেলেছি, এটি একটি ঐতিহাসিক ভাষণ। হিন্দু বিভাজিত হবে না রাজনৈতিকভাবে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে কোনো হিন্দু বিভক্ত হবে না। হিন্দু তার শক্তি দেখাবে। যদি বাঁচতে হয় ধর্ম রক্ষার এই আন্দোলন, আমাদের সবাইকে জিততে হবে। আমাদের যে এই ত্রিশূলটা, এটা মায়ের কাছে
আমাদের একটাই প্রার্থনা, পশ্চিম বাংলার দিকে দিকে অসুর তৈরি হয়েছে মা। কখনো অভয়াকে ধর্ষণ করে খুন করছে, কখনো পাঁশকুড়া হসপিটালের ভিতরে ঢুকে আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের দিদিকে লাঞ্ছিত করছে। এদের বিরুদ্ধে মায়ের ত্রিশূল গর্জে উঠুক এবং এখানে ডাক্তার সোরেন, সুবল সোরেনদের মতো যারা অকালে চলে গেলেন, তাদের প্রকৃত খুনিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই খুনের জন্য দায়ী, তারাও শাস্তি পাক, এই প্রার্থনা নবমীর সন্ধ্যায় মায়ের কাছে করব। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, এইটুকু বলে সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে সাথে আজকে নবরাত্রি, আমি এখান থেকে অনেক পথ যাব কলকাতা পুরসভার কাউন্সিলর বিজয় ওঝার বাড়িতে নবরাত্রির আরতিতে অংশগ্রহণ করব। তাই আমি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য বাঙালি হিন্দুরা ভারতবর্ষে আজকে আছে, নইলে ভারতবর্ষে থাকতে পারতেন না, তার নামাঙ্কিত সার্বজনীন দুর্গোৎসবের যারা আয়োজক, আমাদের এখানকার সভাপতি তন্ময় দাস সহ সমস্ত আয়োজক বৃন্দকে এবং পুজোর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আয়োজন ছোট কিন্তু উদ্দেশ্য বড় মহৎ, এবং আমি আশা করব এই যে শুরু হলো পথ চলা, 26-এ অনেকেই থাকবে না, কিন্তু আমরা থাকবো, রাষ্ট্রবাদীদের জয় হবে। দুর্গা মাতা কি জয়, দুর্গা মাতা কি জয়, সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়, ভারত মাতা কি জয়। উৎসবের পরিবেশ, নবমীর সন্ধ্যা, যদিও মাঝে মাঝে বর্ষা হচ্ছে, এই অত্যন্ত একটি সুন্দর পরিবেশে আমি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি হিন্দুদের কাছে বলবো, শারদীয়া বলবেন না, দুর্গাপূজা বলবেন। আমাদের এটা দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় পুজো। কেউ বা কারা চায় আমাদের হিন্দুদের সব ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে। কেউ পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরছেন, মাথায় হিজাব লাগিয়ে। আবার মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে আজানের টাইম টেবিল ঝুলিয়ে দিয়েছিল, এমন গুঁতো দিয়েছি কালকে 1 ঘন্টার মধ্যে সরাতে বাধ্য হয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, হিন্দুরা জোট বাঁধুন, নইলে পশ্চিম বাংলার অবস্থা বাংলাদেশের মতো হবে। এই বাংলাদেশে আমি একটা ছবি পেলাম, অসুরের দাড়ি ছিল, দাড়ি কেটে দিয়েছে আরো দিন পরে। এই পশ্চিম বাংলায় তথাকথিত সেকুলারিজমের নামে যেভাবে মুসলিম তোষণ করে পশ্চিম বাংলার হিন্দুদের উপরে এই সরকার, এই সরকারের পুলিশ আক্রমণ করছে, সমস্ত হিন্দুকে জোট বেঁধে আগামী বছর এই পশ্চিম বাংলার যে অসুর শক্তি আছে তাকে বিসর্জন দেওয়ার শপথ মায়ের কাছ থেকে নিয়ে যেতে হবে।